আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেলফিন অ্যাকাউন্ট ব্যবহার করে এক ইসলামী ব্যাংক থেকে অন্যান্য ইসলামী ব্যাংকে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন, অথবা এই সেলফিন ব্যবহার করে কিভাবে ইসলামী ব্যাংক থেকে অন্যান্য বাংলাদেশে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন। তাছাড়া বিকাশ এই সেলফিন ব্যবহার করে কিভাবে বিকাশ নগদে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়, তাছাড়া কীভাবে ব্যাংক থেকে সেলফিনে ব্যালেন্স অ্যাড করতে হয়, তাছাড়া এই সেলফিন অ্যাকাউন্টের ব্যালেন্স কীভাবে আবার ইসলামী ব্যাংকে ট্রান্সফার করতে হয়। অর্থাৎ আপনি যদি সেলফিন নিউ ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো পুরো ভিডিওটি দেখলেই সব কিছু বুঝতে পারবেন, অর্থাৎ মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন আপনি। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা জানবো কিভাবে ইসলামী ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। তো সেজন্য আমরা কী করব, ফান্ড ট্রান্সফার অপশনে চলে যাব। তো ফান্ড ট্রান্সফার অপশনে যাওয়ার পর আমরা এখানে আইবিবিএল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, অর্থাৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর মানে হচ্ছে। তো আইবিবিএল অ্যাকাউন্টে ক্লিক করব। তো এখন আপনি চাইলে কিন্তু সেলফিন থেকে ইসলামী ব্যাংকে সরাসরি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, অথবা আপনি চাইলে অ্যাকাউন্ট সিলেক্ট করে এই অ্যাকাউন্ট থেকে আপনার যে ইসলামী ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে আদার্স যে কারো ইসলামী ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। যদি আপনি আদার্স কারো ইসলামী ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করেন তাহলে আপনার এখানে অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে আদার্স ইসলামী ব্যাংকটা রয়েছে অর্থাৎ 2050, এটা হলো গিয়ে আপনার ইসলামী ব্যাংকের কোড নাম্বার। তারপরে সব ব্যাংক অ্যাকাউন্টে 2050 থাকে। তো 2050 বাদ দিয়ে আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, কত টাকা পাঠাতে চাচ্ছেন অ্যামাউন্টটা এখানে লিখবেন। ধরেন 5000 টাকা পাঠাবেন, অ্যামাউন্টটা লিখবেন। তারপর সিলেক্ট পারপাস, অর্থাৎ আপনি কী পারপাসে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন আপনি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নিলেই হবে। চাইলে বিজনেস, তারপর লোন, ডেবিট পেমেন্ট, ফ্যামিলি, আপনি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে নিতে পারেন। তো সামথিং আমি একটা বিজনেস সিলেক্ট করে নিলাম। তো তারপর নোটের জায়গায় আপনি যে কোনো আপনি খুশির মতো একটা কিছু লিখে দিতে পারেন। লেখার পরে আপনি কী করবেন, তারপর আপনার যে সেলফিন অ্যাকাউন্টের পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বারটা দেওয়ার পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরে ওটিপিটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। এই ছিল মূলত এক ইসলামী ব্যাংক থেকে অন্য ইসলামী ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম। এখন আমরা আদার্স ব্যাংকে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করব সেটা দেখাবো। তো আদার্স ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমরা কী করব, ব্যাংক অপশনে চলে আসব। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আদার্স ব্যাংক, এখানে আদার্স ব্যাংক সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনি দুইটা সিস্টেমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। একটা হলো ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার, যেটা ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার রয়েছে, যেমন কিছু কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেগুলোতে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করা যায় না, যেমন এনপিএসবি। এখানে এনপিএসবি মানে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার, এটা সিলেক্ট করলে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আর আরটিজিএস এটা হলো রেগুলার ট্রান্সফার। আপনি এই আরটিজিএস সিলেক্ট করে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আরটিজিএস সিলেক্ট করে আপনি যদি কোনো ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনাকে সময় লাগবে সাধারণত 2 কার্যদিবস। সাধারণত একদিনই হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 2 দিন সময় লাগে। 2 দিন পরে গিয়ে আপনার এই ব্যাংক থেকে টাকাটা কেটে নেবে সাথে সাথেই, বা টাকাটা ট্রান্সফার হয়ে আপনার যেই ব্যাংকে পাঠাবেন সেই ব্যাংকে গিয়ে অ্যাড হবে সাধারণত 2 দিন পর অথবা 1 দিন পর। আর যদি আপনি এই এনপিএসবি সিলেক্ট করে টাকা ট্রান্সফার করেন তাহলে আপনি ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ এটা হলো ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফারের অপশন এই এনপিএসবি। এখান থেকে সাধারণত আপনি ইসলাম ব্যাংক, সিটি ব্যাংক, অর্থাৎ আরও অন্যান্য ব্যাংকগুলো রয়েছে সেগুলোতে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো আমি আপনাদের প্রথমেই আমি এখানে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করে দেখাবো, তারপর রেগুলার যেই নর্মাল ব্যালেন্স আদার্স ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার সেটা করে দেখাবো। তো ধরেন এখান থেকে আমি সিটি ব্যাংক সিলেক্ট করব, দা সিটি ব্যাংক সিলেক্ট করলাম। এটা কিন্তু আমরা এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব, অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে আপনার সেলফিনে যদি ব্যালেন্স থাকে তাহলে সেলফিন থেকেও সরাসরি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো আমরা এখানে দা সিটি ব্যাংক সিলেক্ট করলাম। তারপরে রিসিভের নাম, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার টাকাটা রিসিভ করবে তার এখানে নামটা দিবেন। তো ব্যাংক অ্যাকাউন্টের নামটা দিয়ে দিলাম। তো আপনি চাইলে কিন্তু এখানে কার্ডও ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আমরা যেহেতু অ্যাকাউন্টে পাঠাবো সেই জন্য অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। তারপর রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে ব্যাংকে আপনি টাকাটা পাঠাচ্ছেন, যেমন আমি সিটি ব্যাংকে পাঠাচ্ছি, আপনি আদার্স যে কোনো ব্যাংকে পাঠাতে পারেন, সেই ব্যাংকের নাম্বারটা এখানে দিয়ে দিবেন, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। তো অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে অ্যামাউন্ট দেবো, আমরা অ্যামাউন্ট 50 টাকা দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। তারপর এখানে সেলফিন, আপনার যে সেলফিনের যে
পিন নাম্বারটা রয়েছে সেলফিন অ্যাকাউন্টে, সেই পিন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমরা এখানে কী করবো, সাবমিট অপশানে ক্লিক করে দেবো। তো আমরা সাবমিট অপশানে ক্লিক করলে এখানে দেখছে মিনিমাম 100 টাকা। তো আমরা 100 টাকা সিলেক্ট করে নিলাম। 100 টাকা সিলেক্ট করার পর আমরা কী করবো, সাবমিট অপশানে ক্লিক করব। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ফি কাটবে আদার্স, যেহেতু এটা ইসলামী ব্যাংক থেকে আদার্স ব্যাংকে ট্রান্সফার করব সেই জন্য ফি কাটবে এখান থেকে 10 টাকা, সরি 8.70 কাটবে, আর ব্যাট কাটবে 1.3, মোট 10 টাকার মতো কাটবে আর কি। তো আমরা এখানে কনফার্ম দিয়ে দেবো। তো দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার হয়ে গেছে। তো আমাদের এসএমএসটা কিন্তু এখনই চলে আসবে, অনেক সিটি ব্যাংকের এসএমএসটা। তো এটা আমাদের ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার কিন্তু হয়ে গেল। তো এখন আমরা একটু ব্যাগে চলে আসি, সাকসেসফুল হয়ে গেল, অর্থাৎ আমরা এখন সিটি ব্যাংকের ব্যালেন্সটা ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করলাম। তো আমরা তো এখন ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করে দেখলাম। এখন আমরা যে রেগুলার ফান্ড ট্রান্সফার রয়েছে, যেটা সাধারণত যেতে 2 দিন সময় লাগে, সেটা আমরা দেবো। আর আমরা যে কিছুক্ষণ আগে সিটি ব্যাংকের ব্যালেন্স ট্রান্সফার করছি সেই এসএমএসটা কিন্তু চলে এসেছে অলরেডি। তো এখানে প্রথমে আপনি কি করবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম দিবেন, অর্থাৎ আপনি যেটা রেগুলার ট্রান্সফার করতে যাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন। তো এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। তো যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা লিখে নেবেন এখানে। তারপর যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে নেবেন, আপনি কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলছেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর যেই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সিলেক্ট করবেন। তো তারপরে এখানে দেখছেন রিসিভারের মোবাইল নাম্বার, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, না দিলে সমস্যা নেই। তারপর রিসিভার নেম, অর্থাৎ যে ব্যাঙ্ক হোল্ডারের আপনি অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নামটা দিবেন এখানে। তারপর যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিবেন। তারপর রিসিভার অ্যাড্রেস মানে একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর তারপর এখান থেকে অ্যামাউন্ট আপনি দিয়ে দিবেন আপনার পরিমাণ মতো। তারপর পেমেন্ট রেফারেন্স আপনার যে কোনো একটা কিছু দিতে পারেন। তারপরে আপনার যে সেলফিনের পিন নাম্বারটা রয়েছে সেই সেলফিনের পিন নাম্বারটা দিবেন, দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। যদি 5,000 টাকার নিচে সেন্ড করেন তাহলে ওটিপি লাগবে না, যদি 5,000 টাকা উপরে সেন্ড করেন তাহলে কিন্তু আপনার যেই সেলফিন যেই নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন সেই নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু টাকাটা চলে যাবে। এই ছিল মূলত সেলফিন ব্যবহার করে ইসলাম ব্যাংক থেকে আদার্স ব্যাংক অথবা ইসলাম ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। এখন আপনাকে দেখাবো কীভাবে বিকাশ এবং নগদে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। তো বিকাশ এবং নগদে ব্যালেন্স ট্রান্সফার করতে হলে কিন্তু ফার্স্টে আপনাকে অ্যাড মানি করে নিতে হবে। সেলফিনে যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাড মানি করে নিতে হবে। তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এখানে 50 টাকা অ্যাড মানি করে আমি বিকাশ নগদে আপনাদের ট্রান্সফার করে দেখাচ্ছি। তো অ্যাড মানি আমরা এখন সেলফিনে ব্যালেন্স অ্যাড করবো, অ্যাড মানি অপশানে যাব, তারপরে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করব, তারপরে অ্যামাউন্ট 50, সেলফিনে পিন নাম্বার দিব। অর্থাৎ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু সেলফিনে ব্যালেন্স অ্যাড করতেছি। তো কনফার্মে দিব। তো আমাদের সেলফিনে কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে গেছে, দেখেন এখানে 56 টাকা, আগে 6 টাকা ছিল, দেখেন অ্যাড হয়ে গেছে। তখন এই টাকাটাই আমরা এখন বিকাশে ট্রান্সফার করব, সেজন্য ফান্ড ট্রান্সফারে চলে যাব। তারপরে এখান থেকে বিকাশ আছে, নগদ আছে, তারপর বিনিময় রয়েছে। বিনিময় অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে চাই সে ভিডিও দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো আমি এখান থেকে বিকাশ দিয়ে দেখাচ্ছি, আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করে বিকাশে যে এনআইডি কার্ড দিয়ে খোলা তার নামটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। আসার পর আমরা অ্যামাউন্টটা লিখবো, অ্যামাউন্টটা 50 দিলাম, দেওয়ার পর ডান, তারপর নোট ফ্রি লিখে দিলাম, ডান। তারপর সেলফিন অ্যাকাউন্টের পিন নাম্বার দেওয়ার কী করবো, আমরা সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের বিকাশে টাকাটা চলে যাব। সাবমিট, কনফার্ম, আমাদের টাকাটা কিন্তু অটোমেটিক চলে গেছে। বিকাশে কিন্তু অলরেডি ডিপোজিট মেসেজ চলে এসেছে। তো এভাবে কিন্তু বিকাশে ট্রান্সফার করতে পারবেন। তাই চাইলে কিন্তু আপনি এভাবে নগদে ট্রান্সফার করতে পারবেন। জাস্ট আপনি কী করবেন, ফান্ড ট্রান্সফার নগদে যাবেন, যে নগদ নাম্বার দিবেন। তো নগদ নাম্বার দেওয়ার পরে কিন্তু আপনার যে অ্যামাউন্টটা কত টাকা ট্রান্সফার করবেন ফার্স্টে কিন্তু ব্যাংক থেকে সেলফিনে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে হবে, নাহলে কিন্তু আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না, ব্যালেন্স না থাকলে তো আর ট্রান্সফার করতে পারবেন না। তারপরে অ্যামাউন্টটা দিবেন, তারপর নোট দিবেন যে কোনো একটা, তারপর সেলফিনে পিন নাম্বার দিয়ে সাবমিটে দিলে কিন্তু ব্যালেন্সটা চলে যাবে। তো আমি আর নগদে ট্রান্সফার করে দেখালাম না, যেহেতু বিকাশে ট্রান্সফার করে দেখালাম, বিকাশ নগদ দেখালাম। যদি আপনার ভিসা কার্ডে মানি ট্রান্সফার করতে চান, যে কোনো ভিসা কার্ডে, তাহলে আপনি যদি সেলফিন থেকে ট্রান্সফার করতে চান সেলফিন সিলেক্ট করে নেবেন, যদি অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে চান অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। তারপর যে অ্যাকাউন্টের কার্ড নাম্বার রয়েছে, অর্থাৎ ভিসা কার্ডে যে কার্ড নাম্বার রয়েছে সেই কার্ড নাম্বারটা দিবেন। কার্ড নাম্বার দেওয়ার পর আপনি কী করবেন, কার্ড নাম্বার দেওয়ার পরে অ্যামাউন্টটা লিখবেন, অ্যামাউন্টটা লেখার পরে সেলফিনে পিন নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু টাকাটা ভিসা কার্ডে ট্রান্সফার হয়ে যাবে।
তো ভিসা কার্ডে ট্রান্সফার এভাবে মূলত করে। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই সেলফিনের ব্যালেন্স কিভাবে আপনারা ইসলাম ব্যাংকে ট্রান্সফার করবেন। তো ইসলাম ব্যাংকে ট্রান্সফার করার জন্য প্রথমে আমাদের সেলফিনে ব্যালেন্স অ্যাড করে নিই 100 টাকা। তো অ্যাড মানি অ্যাকাউন্ট 200 টাকা অ্যাড করবো। তো আমরা অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স অ্যাড করে নিলাম প্রথমে সেলফিনে, কোনো ফি কাটে না, একদম সম্পূর্ণ ফ্রি। তো আমরা এখন কি করব, 200 টাকা থেকে আমাদের সেলফিনে অ্যাড করে নিলাম, দেখেন 200 টাকা কিন্তু চলে এসেছে। তো এই 200 টাকা আমরা এখন আমাদের ইসলাম ব্যাংকে ট্রান্সফার করব। সেই জন্য আমরা কি করব, ফান্ড ট্রান্সফার অপশনে চলে যাব, তারপর আইবিবিএল অ্যাকাউন্ট সিলেক্ট করব, তারপর এখান থেকে আমরা সেলফিন, যেহেতু আমরা সেলফিনের ব্যালেন্সটা অ্যাকাউন্টে নেব সেই জন্য এখান থেকে সেলফিন সিলেক্ট করলাম। তারপর রিসিভার অ্যাকাউন্ট নাম্বার দেবো, আমার যে ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দেবো। অবশ্যই কোড নাম্বার বাদে 2050 সবার ব্যাংকের অ্যাকাউন্টের কোড নাম্বার সেটা বাদ দিয়ে নেবেন। তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আমরা অ্যামাউন্ট 200 দেবো। তারপর পারপাস এখান থেকে কি দেবো, ডেবিট পেমেন্ট দিয়ে দিলাম। তারপর নোট একটা যে কোনো কিছু একটা লিখে দিলাম। তারপর আমরা সেলফিন অ্যাকাউন্টের পিন নাম্বারটা দেবো। সেলফিন অ্যাকাউন্টের পিন নাম্বার দেওয়ার পর আমরা সাবমিট অপশানে ক্লিক করব। অ্যাকাউন্ট নাম্বারটা আমার ভুল হয়েছে এখানে, এবার ঠিক আছে। আমরা এখন আবার সাবমিটে দিয়ে দেবো। তো সাবমিটে দেওয়ার পরে দেখেন এখানে কনফার্ম অপশন চলে এসেছে। তারপর আমরা কী করবো, কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আমাদের ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে গেছে সেলফিন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দেখেন এখানে কিন্তু এসএমএস চলে এসেছে একটা, এখানে কিন্তু একটা আমাদের অলরেডি এসএমএস চলে এসেছে ব্যাঙ্কে যে আমরা ব্যালেন্সে ক্লিক করলাম। ব্যালেন্সে ক্লিক করার পরে কিন্তু সে আমাদের আগের 6 টাকা ব্যালেন্সই দেখাচ্ছে। তো এই ছিল মূলত ভিডিও। তো আশা করি আপনি মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছেন। এখন থেকে আপনি সেলফিন অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো কীভাবে সেলফিন অ্যাকাউন্ট থেকে ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সে ভিডিও দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। তাছাড়া বিকাশ, নগদ, রকেট থেকে কীভাবে বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই ভিডিও দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। আর কোনো কিছু আপনাদের জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে যে কোনো এক ভিডিওতে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।